স্বাগতম শেখার আলোয় আলোকিত চ্যানেলে। আজ আমরা জানব বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি, এর পেছনের কারণ এবং এর সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে। এই বিতর্কিত বিষয়ের গভীরে যেতে আমাদের সাথে থাকুন। নিষিদ্ধ করার দাবির কারণ: আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী কারচুপি এবং কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে নিষিদ্ধ করার দাবি উঠেছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত তাদের শাসনকালে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। 2011 সালে 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, যা সুষ্ঠু নির্বাচনের পথ বন্ধ করে। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে রাতের ভোট, ভোটারদের ভয় দেখানো এবং বিরোধীদের হয়রানির অভিযোগ রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের 2021 প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতা হরণ, সমালোচকদের গ্রেফতার এবং সাংবাদিকদের হয়রানি করেছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 2000 মানুষ নিহত হয়, যার জন্য জাতিসংঘ সমালোচনা করেছে। শেখ হাসিনার গোপন কারাগার, আয়নাঘরে রাজনৈতিক প্রতিপক্ষদের আটক ও হত্যার প্রমাণ পাওয়া গেছে। সন্ত্রাসী কার্যক্রম ও নিষিদ্ধকরণ প্রক্রিয়া: আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ধর্ষণের অভিযোগে 2024 সালে নিষিদ্ধ হয়। দলটির অন্যান্য অঙ্গ সংগঠনও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। আওয়ামী লীগ অসৎ ব্যক্তিদের পদ ও মনোনয়ন দিয়ে মাফিয়া সংগঠনের মতো কাজ করেছে। 2009 থেকে 2024 সালে বিরোধীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা দায়ের করা হয়। হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের উপর হামলা, শাপলা চত্বরে হেফাজতের উপর নিপীড়ন এবং বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতের সাথে দেশ বিরোধী চুক্তির অভিযোগও গুরুতর। বাংলাদেশের আইনে 3টি প্রক্রিয়ায় দল নিষিদ্ধ করা যায়: পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978, সন্ত্রাস বিরোধী আইন 2009 এবং আদালতের রায়। 2024 সালে একটি রিট দায়ের হলেও আদালত তা বাতিল করে। বিএনপি এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়নি। এই বিষয়ে আপনার মতো কমেন্টে জানান। এই ধরনের তথ্য জানতে শেখার আলোয় আলোকিত সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। আল্লাহ হাফেজ।